যতবার আমি এই পিঠাটি বানিয়েছি ততবার সবাই খুবই প্রশংসা করেছে, এতটা মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ তাল নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, তারপরে 1/3 কাপ পরিমাণ নিয়েছি আমি নারকেল কোড়া এবং দিয়েছি একটি ডিম। এখন আমি অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। তারপরে আমি সব কিছু ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। তালটা আসলে আমি আগে থেকে তালের রসটা নিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করা শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণ সুজি এবং 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তারপরে আমি এগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে একেবারে সুন্দরভাবে মিক্স করে নিব। যখন দেখতেছি একটু ঘন ঘন হয়ে আসছে, তখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ তালের রস। তালের রসটা একটু বেশি করে দিতে হবে, এতে খেতে অনেক ভালো লাগবে, এর ঘ্রাণ আপনার মনটা একেবারে ভরে যাবে। বিশ্বাস করবেন না, এত মজা হয় তালের এই নাস্তাটি, একবার হলো বাসায় বানিয়ে খাবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই নাস্তাতে অ্যাড করতে হবে, না হয়তো আপনার নাস্তাটা একটু ফুলকো ফুলকো হবে না। এখন আমার সব কিছু ভালো করে মিক্স করা শেষে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো নাস্তার ব্যাটারটা কতটা ঘনত্ব বা কতটা পাতলা হবে। না, এই নাস্তার ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘন রাখতে হবে, এতে আপনার নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। আজকে আমি নাস্তাটা তেল ছাড়াই বানাবো, শুধু 1 চামচ তেল দিয়েছি যাতে নাস্তাটা ফ্রাই করার সময় উল্টে যায়, সেজন্য ফ্রাই প্যানের জন্য না লাগে যায়, সেজন্য আমি তেলটা অ্যাড করেছি। এখন আমি যে নাস্তার ব্যাটারটা তৈরি করে রেখেছি ওখান থেকে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ পরে এই নাস্তাটি আবার একটু উল্টে দিচ্ছি। দেখেন এভরিওয়ান, কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। বিশ্বাস করবেন না, এত মজা হয়, একেবারে প্যানকেকের মতো, খুবই মজা হয়। আপনারা এই নাস্তাটি বানিয়েও বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি তৈরি করতে পারবেন। চা বসিয়ে মাত্র 10 মিনিটে আপনি এই নাস্তাটি বানিয়ে যাকে একবার খাওয়াবেন, দেখবেন পরিবারের সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে, এত মজা হয় এই নাস্তাটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন কতটা জালিযুক্ত হচ্ছে, মাশাআল্লাহ, খুবই মজা হয় এই নাস্তাটি। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে একটু বানিয়ে খাওয়াবেন, দেখবেন আপনার পরিবারে শুধু বারবার এই নাস্তাটি বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে, এত লোভনীয় এই নাস্তাটি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখেন এভরিওয়ান, কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এভাবে আমি এখন আর একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন আমি একসাথে 3টি দিয়ে দিব, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়, সেজন্য আমি এখানে 3টি দিয়েছি। আমি একটু ছোট ছোট সাইজের বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন, কারণ ছোট ছোট এভাবে বানালেও খেতেও অনেক ভালো লাগে। বাচ্চারা শুধু এভাবে মানে একটার পর একটা খেতেই থাকে, এত মজা লাগে এই নাস্তাটি। বাচ্চাদের সামনে আপনি যত এই নাস্তাগুলো দিবেন, দেখবেন বাচ্চারা তত শুধু খেতে থাকবে, খুবই মজা হয় এই নাস্তাটি, ওরা খুবই পছন্দ করবেন। তারপর আমি আবার কিছুক্ষণ পরে একটু চেক করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এভরিওয়ান, কত সুন্দর জালিযুক্ত ছিদ্র ছিদ্র হয়েছে। এখন আমি আরেক পিঠটা একটু সামান্য করে একটু হালকা ভেজে নেব। এখন আমি একসাথে 3টি পিঠা তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। যারা এ পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা বানানো শেষ। কত লোভনীয় লাগতেছে মাশাল্লাহ। আমার বানানোর সাথে সাথে অনেকগুলো শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এগুলো আছে, আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি ভেঙে। কত নরম তুলতুলে হয়েছে মাশাল্লাহ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।